আসসালামু আলাইকুম। ফাল্গুনি কুক অ্যান্ড কেক চ্যানেলে স্বাগত আপনাদের। অরেঞ্জ কেক তৈরি করে দেখাবো আজকে আপনাদের। কতটা সফট হয়েছে কেকটা, কিভাবে তৈরি করেছি সেটা একটু দেখায় আপনাদের, আর কেকটাও কেটে দেখালাম। অরেঞ্জ কেকটা কেমন হয়েছে সেটা কেটে একটু আপনাদেরকে দেখায়। একদমই প্রতিটা কেক পঞ্চের মতো হবে, কিন্তু কেকটা ডেবে যাবে না। সব টিপস সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব সময়। অরেঞ্জ কেক তৈরি করবো আজকে। হাফ কেজি অরেঞ্জ কেক তৈরি করতে অর্ধেকটা অরেঞ্জ কেটে নেব। এটার অর্ধেকটা রসটা বের করে নেব, তার জন্য একটা বাটি নিয়ে নিলাম, আর এটা এভাবে হাতের সঙ্গে পেস্ট করে করে রসটা বের করি। যদি 1 কেজি কেক তৈরি করেন তাহলে পুরোটাই দিতে হবে, হাফ কেজির জন্য করে অর্ধেক, যতটুকু সম্ভব এভাবে রসটা বের করে নিতে হবে। অরেঞ্জ জুস তৈরি করে নিলাম। কেক ফ্লোয়ার তৈরি করে নেব, সেজন্য 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার, 110 গ্রাম ময়দা, 3টা উপকরণ একত্রে ছাঁকনা দিয়ে চেলে নেব। চেলে নেওয়ার পর একটা চামচের সাহায্যে এটা একটু মিক্সড করে নেব। এটা সাইডে রেখে ফর্ম তৈরি করে নেব। 2টা ডিমের দিয়ে কেকটা তৈরি করব। কুসুমটা উঠিয়ে নিলে ফর্মটা খুব ভালো মতো তৈরি করা যায়, সেজন্য উঠিয়ে নিলাম। হাফ কাপ চিনি নিয়েছি, পুরোটা দিয়ে দিলাম। ফর্ম তৈরি করে নিলাম ভেজিটেবল অয়েল। আবারও 2টা একসঙ্গে এভাবে বিট করে নেব। ডিমের কুসুম 2টা দিয়ে দেব। আবারও একত্রে এটা বিট করে নেব। ফর্মটা অনেক সুন্দরভাবে তৈরি করে নিলাম। কেক ফ্লোয়ারটা এখানে দিয়ে দেব। কেক ফ্লোয়ার একসঙ্গে মিক্সড করা যাবে না, 3 বার দিয়ে এটা মিক্সড করে দেব। এইভাবে ঘোরায় ঘোরায় এটা মিক্সড করে নিতে হবে। এটার সঙ্গে অরেঞ্জ জুসটা তৈরি করেছিলাম সেটা মিক্সড করে দেব। ছাঁকনা দিয়ে চেলে নিলাম। এতে করে যে বিচিগুলো ছিল সেটা এখানে ছাঁকনাতে ধরে নিলাম। সবগুলো একত্রে আবার এইভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নিলাম, এখন এটা উঠিয়ে নেব। একটা চামচের সাহায্যে আবার একটু মিক্সড করে নেব। দেখে বুঝতেই পারছেন যে আমি কতখানি ঘন করেছি। এইভাবে দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন এটা বাটিতে উঠিয়ে নেব। বাটিটা আগে থেকেই সব সময় রেডি করে রাখি, এতে কেক বসাইতে খুব সুবিধা হয়। এখন এটা ঘিরেছি।
একটা কাঠির সাহায্যে এভাবে পুরোটা মিক্সড করে নিতে হবে, এদিক থেকে ওদিক। ভিতরে যদি কোনো বাবেল থাকে সেটা উপর দিকে উঠে আসবে। হাতের সঙ্গে এভাবে প্রেস করতে হবে 3 বার। ভিতরে আরও বড় বাবেল থাকলে সেগুলো উপর দিকে উঠে আসবে। এখন চুলায় বসিয়ে দেব। 10 মিনিট আগেই হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম। এখন কেকটা ভিতরে দিয়ে দিলাম। সাবধানে দেবেন, হাতে যেন ছ্যাঁকা না লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 30 থেকে 35 মিনিট মিডিয়াম থেকে লো আছে এটা বসাই দিতে হবে। কেকটা হয়েছে কিনা দেখার জন্য ঢাকনাটা নেমে নিলাম। একটা কাটি নিয়েছি, কাটি দিয়ে চেক করে দেখব যে কেকটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। হয়েছে, এটাতে লেগে নে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটা নেমে ঠান্ডা করে নিব। কেক চুলা থেকে নেমে ঠান্ডা করে নিয়েছি। এখন এটা একটা প্লেটে উঠাই নিব। কাগজটা দেওয়ার জন্য করে একদম পারফেক্টভাবে উঠে আসে। উঠিয়ে নিলাম। এখানে এই কাগজটা উঠাবো সাইড থেকে এরকম করে। একদম অনেক সফট হয়েছে। চাপ দিলেও উপর দিকে উঠে আসবে। অরেঞ্জ কেক তৈরি করে দেখালাম। সফট একটি কেক তৈরি করেছি। আশা করছি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে আমার সঙ্গেই থাকবে। এরকম মজার মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সঙ্গে।